উপস্থিত আমাদের সহকর্মী পথচলতি মানুষ, আমাদের যারা এই আলোচনাগুলো শুনছেন এবং এখানে উপস্থিত আছেন আরক্ষা দপ্তরের যারা কর্মী, তাদেরকে প্রথমেই এই দুপুরবেলার অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা করছি। আপনারা জানেন আমরা 2020 সালের 7 ডিসেম্বর থেকে আমরা এই গণ অবস্থানে বসেছি। আজকে 2021 সালের 3 তারিখ জানুয়ারি। আজ আপনারা বুঝতে পেরেছেন 28 দিন 27 দিন পেরিয়ে 28 দিনে আমরা পদার্পণ করেছি। আর সত্ত্বে আমাদের সাথে আমাদের শিক্ষা দপ্তর বা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি আমাদের সাথে আলোচনায় বা আমাদের যা আলোচনা করছে এখনো তারা কর্ণপাত করছেন না। তাতে আমরা বলব আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে আমরা জয় ফিরিয়ে এখান থেকে বেরিয়ে যাব, জয় আমাদের নিশ্চিত। কারণ এই কারণে আমরা জয় নিশ্চিত বলব যে আমাদের রাজ্যের জনগণ, আমাদের রাজ্যের যারা রাজ্যকে যারা ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মানুষকে যা ভালোবাসেন, তাদের জন্যই আসলে আজকে 28 দিন ধরে আমরা আমাদের যে গণঅবস্থান সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারছে। তার জন্য সকলকে আবারও আমার অভিনন্দন। এবং আমাদের যে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন জয় নিশ্চিত। আমরা বলবো যে আমাদের 27 দিন যে গণ অবস্থান করার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমরা যে কোনো লড়াইয়ে আমরা জয়ী হব। আমাদের লড়াইয়ের জন্য আমরা প্রায় সাকসেস, বাকিটা শুধু জয়। এই লড়াইয়ের জন্য আমরা যে কিছু করতে রাজি, আমাদের চাকরির তাগিদে। আমি বলবো, আমি দুঃখিত, গতকাল আমাদের সহকর্মী উত্তম কিন্তু মারা গিয়েছে। আমি বলবো যদি এই মানুষকে নিয়ে ঋণগ্রস্ত হয়ে যদি কোনো আবেগ বশীভূত হয়ে যদি আত্মহত্যাই করতে হয়, এইভাবে মরবেন না, এইভাবে মরবেন না। কাপুরুষের মতো, শিক্ষকের মতো মরলেও দাম থাকবে। এই রকম মানসিকতা লয়া আমাদের লড়াই, এই বাঁচার লড়াইয়ে আমাদের যা করার প্রয়োজন। আমার তো মনে হচ্ছে সরকার আমাদেরকে এই যে পুলিশ প্রশাসন আছে, এই পুলিশ প্রশাসনের সাথে 10টি করণের ইচ্ছা মনে হচ্ছে। আমরা কিন্তু প্রস্তুত, আমরা প্রায় সাকসেস। আপনাদের জলকামানকে কিভাবে আটকাইতে হয় আমাদের কাছে অস্ত্র আছে। টিয়ার গ্যাস কিভাবে আটকাতে হবে এটাও আমাদের কাছে আছে। আর আপনাদের গুলি তো আমরা অলরেডি বুক পেতে রেখেছি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। জয় হবে, জয়ের জন্য যা প্রয়োজন করব। সরকার আসবেন না, সরকার আসবে। আমরা 28 দিন ধরে গণতান্ত্রিক পথে আমরা আন্দোলন করছে বলে আপনারা আমাদেরকে দুর্বল ভাবছেন, দুর্বল ভাবছেন আপনারা আমাদেরকে। আমরা যদি এই জিএমসি কমিটির মাধ্যমে আজও যদি বলে
কাজেই সেটা আমরা চাই না, সেটা আমরা চাই না। আমরা চাই আমাদের অধিকার পাওয়ার জন্য। আমরা কোনো সময় আমরা কিছুই করিনি, কাজে আমরা নির্দোষ, আমরা নিরপরাধ। আমরা এই রাজ্যের জনগণ অসুবিধার হোক আমরা চাই না, এই রাজ্যের জনগণ অসুবিধা হোক, পুলিশের সাথে প্রশাসনের সাথে দস্তাদস্তি হোক, এটাও আমরা চাই না। কিন্তু যদি বাধ্য করান প্রস্তুত। আপনারা আমাদের যে স্থায়ী সমাধানের প্রশ্নে অনেক সময় অনেকভাবে আলোচনা হয়েছে। 127 পেরা অনুসারে আমাদের শিক্ষকদের বক্তব্য হচ্ছে আমাদের চাকরি চাইলে। আমি বলবো চাকরিটা গেছে না। কিভাবে? 9 মাস তো বেতনই পাইছি না, স্কুলে যাইতে পারতাছি না। হ্যাঁ, আমাদের নামে যে টাকা এসেছে এটা আমরা দিচ্ছে না, তার মানে আমরা চাকরি নাই। আর যদি বলবো কোর্টের রায়ে যদি বলে, প্রাথমিকভাবে যদি বলে হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে এসেছে, হাইকোর্ট থেকে আবার সুপ্রিম কোর্টে গেছে, কোনখানেই তো 127-এর পাত্তা নাই। কিন্তু কতটুকু আমরা জানি আমরা নির্দোষ, আমাদের নামে কোর্টের কোনো সমন আসেনি, হাইকোর্ট থেকে আসেনি, সুপ্রিম কোর্ট থেকে আসেনি, কাজে আমাদের ভুল না। আমরা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে। যদি ভুল করে থাকে যারা ইন্টারভিউ নিয়েছে তারা ভুল করেছে। সরকারের যারা উচ্চ পদস্থলীয় অধিকারীরা তারা ভুল করেছে। যে কোর্টের রায়ে যে নিয়োগ নীতির ভুল এবং প্রেস সিলেকশনের জন্য ভুল, এর জন্যই আমরা চাকরি গিয়েছে। তাহলে তো প্রেস সিলেকশন আমরা করিনি, নিয়োগ নীতি ওইটা আমরা তৈরি করিনি, আমাদের কি জয় হবে? আমরা তো নির্দোষ। আমার ছেলে যদি উগ্রপন্থী হয় আমাকে ধরতে পারবেন আপনারা? পুলিশ প্রশাসন আমাকে ধরতে পারবেন? পারলে আমার ছেলেকে গুলি করে দেন, আমার দুঃখ নেই। ও আমার কথা না শুনে সন্ত্রাসবাদীতে গেছে, কাজেই সন্ত্রাসবাদীতে গেছে, পারলে আপনি গুলি করে আমার ছেলেরে মাইরা দেন, আমার কোনো দুঃখ নাই। এই যে ভুলের কারণে অফিসার জেলে গেলেও আমাদের এক ফুটা দুঃখ নাই। যদি কেউ ভুল করে থাকে তাদেরকে জেলে পড়ান, আমাদের কি দোষ আছে? 127 আমাদের ব্যাখ্যা মূলে যদি বলে 461 জন বা 62 জন যাই বলেন তাদের চাকরি আর থাকবে না, তাহলে আমাদেরকে এই 162 জনের জন্য লড়াই হবে না? 127 জনের জন্য আমরা বলবো না? অবশ্যই আমরা 127 জনের জন্য বলবো। 462 জন আরো দিয়ে দিচ্ছে মাসে। আপনারা কি কোনো কিছু খায়? আপনারা অফিস চালান? হ্যাঁ, আপনারা কি কোনো কিছু ফিক্স করে অফিস চালান যে আপনারা 127 ব্যাখ্যা করতে পারেন না, 2 লাইন ইংরেজি পারেন না? যদি ব্যাখ্যা করেন তাহলে আমাদের যদি চাকরি না যায় তাহলে 462 জনের চাকরিটা চলে যাবে। তাদের শোষণ মানে তাদেরকেও চাকরির ব্যবস্থা করতে হবে। এটা আমরা দোষ নয়, দোষ যারা ইন্টারভিউ নিয়েছে। আপনারা বলুন তো, যারা ইন্টারভিউ নিয়ে গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি যারা দিয়েছেন, আমরা দিয়েছি, আপনারাই তো ফুটে গিয়ে ব্যাখ্যা দিতে পারেননি। এ কত থেকে কত মার্ক, বি কত থেকে কত হতে পারে, সি কত থেকে কত হতে পারে, এটা তো আপনারাই ব্যাখ্যা করেন। ওই এ বি সি ডি পারেন না, এলে আপনারা 127 কে
দল উঠে ব্যাখ্যা দিতে পারছেন না যে এ বি সি তিনটা ক্রাইটেরিয়ারে তারা যে ইন্টারভিউ নিছে তারা মার্ক দিছে এ বি সি ওইটা উঠে জিজ্ঞেস করছে এটা তো উত্তর দিতে পারছে না তাহলে তো 127 কেন্দ্র বুঝছে ইংরাজি বুঝে না আবার সবাই টার্মিনেট করে দিছে আর এখানে যদি বলে আমরা যদি বলে 127 জীবিত আছে হ্যাঁ এখনো জীবিত আছে কিভাবে যারা 2012 সালের 4 জন আছে তারা তো এখনো বহাল তবিয়তে চাকরি করছে তারা ডাইরেক্ট রেসপন্ডেন্ট তাদেরকে এরকম করেনি বেতনও কাটেননি চাকরিও করছে বেতনও পাচ্ছে সম্মানও পাচ্ছে এর কেন বিচারিতা এখন কোন রায় দিয়ে দিয়েছে যদি তন্ময় নাটের লগে এই 4 জন যদি যুক্ত থাকে 4 জন প্লাস 36 জন যদি যুক্ত থাকে তাহলে তাদেরকে ডিসকন্টিনিউ করো তাহলে সরকার তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন যদি এই 4 জনের ডিসকন্টিনিউ 4 জন প্লাস 36 জন 41 জন তাদের যদি ডিসকন্টিনিউ করেন তাহলে আমাদের ডিসকন্টিনিউ হবে 461 জন আমাদের ডিসকন্টিনিউ হবে 461 জন এই 461 জনকে সসম্মানে তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে সরকার